হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজিজুর রহমান আবার আসছি আপনাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এটা হচ্ছে আমরা কিভাবে বীজ থেকে শাকসবজি রোপণ করতে পারি। যেহেতু আমরা প্রবাসে অনেকেই এই প্রসেসগুলো জানি না, কিভাবে সবজির বীজ থেকে চারা রোপণ করতে হয়। তো বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে, তার মধ্যে আমি এক ধরনের প্রসেস ফলো করি সব সময়। সেটা আমি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বীজ আমি কয়েকটা কোটার মধ্যে আলাদা আলাদা করে রেখেছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আমরা সবাই জানি যে বীজগুলোকে অনেক শুকানোর পরে প্যাকেটজাত করা হয় এবং বাজারে বিক্রি করা হয়। আমি এখানে বাংলাদেশের এবং সুইডেনের কিছু বীজ একসাথে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি লাউ এবং চাল কুমড়ার বীজ এই কোটার মধ্যে, এবং এখানে রয়েছে শসা বা গুরকা, এটা হচ্ছে মিষ্টি কুমড়া বাংলাদেশ থেকে নিয়ে আসা। তারপরে রয়েছে পুঁই শাক। বাংলাদেশি বীজ সবগুলো হাইব্রিড জাতীয়, বাট এখানে ঠান্ডার কারণে খুব একটা ফলন হয় না, তারপরে চেষ্টা করার। এখানে রয়েছে বেগুন, ঢেঁড়স, হচ্ছে জুকিনি বা স্কোয়াশ, এটা এখানকার। এটা হচ্ছে করলার বীজ। তো আমি বীজগুলোকে এখন পানি দিয়ে ভিজিয়ে নিব, 12 থেকে 24 ঘন্টা পর সেগুলোকে আমি উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি সবগুলা কোটার মধ্যে পানি দিব অল্প করে, যেন জাস্ট এটা বীজগুলো ভিজে থাকে। তা সব ধরনের বীজ অ্যাকচুয়ালি এই পদ্ধতি করার দরকার নেই, যেমন লাল শাক কিংবা ডাঁটা শাক কিংবা যে দইনিয়া, এগুলো আমরা সরাসরি বেডে রোপণ করে তার উপরে পানি দিয়ে প্লাস্টিক দিয়ে বেডটাকে ডেকে দিব। তারপর কিছুদিনের মধ্যেই চারা উঠে যাবে। টমেটো এবং মরিচ আমি এখানে রাখি নাই, এগুলোকে আমি আলাদাভাবে করে নেব। সবগুলো কোটাতে পানি দেওয়া শেষ। এখন আমি এগুলোকে একদিনের জন্য রেখে দিলাম। তারপরের দিন, এখন আমি আজকে দ্বিতীয় দিনের মাথায় আমি সবগুলা বীজকে কোটা থেকে নিয়ে বক্সের ভিতরে টিস্যু দিয়ে সুন্দর করে সাজিয়ে সেই বীজগুলোকে পানির স্প্রে করে টিস্যুগুলোকে ভিজিয়ে নেবে এবং ঢাকনা অফ করে দিয়ে বক্সগুলোকে আবার 2-3 দিনের জন্য রেখে দিব। তো দেখতে থাকুন আমি কিভাবে করতেছি। এখানে দেখতেছেন আমি বীজগুলো সেপারেটভাবে রেখে লেয়ার আকারে রাখতেছি, যেন শিকড় গজানোর পর সেগুলোকে উঠাইতে আমার ইজি হয়। আমি এখানে কয়েক জাতের বীজ একটা বক্সের মধ্যে দিয়েছি, কারণ যাতে আমার বেশি বক্স ইউজ না করতে হয়। তো আমার এখন বীজগুলোর লেয়ার দেওয়া শেষ। এখন আমি উপরে একটা টিস্যু নিয়ে নিলাম এবং টিস্যুটাকে সুন্দর করে বাস করে রেখে দিলাম উপরে, এবং তার উপরে স্প্রে করে টিস্যুটাকে এমনভাবে ভিজিয়ে দিব যাতে পানি খুব বেশি না হয়, আবার যেন টিস্যুটা ড্রাইও না থাকে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2-3 দিনের জন্য রেখে দিব। 2-3 দিন পর দেখতে পাবো যে বক্সের ভিতর দিয়ে শিকড় দেখা যাচ্ছে, তখন আমি উঠিয়ে নেক্সট স্টেজে চলে যাব। তো এখন আমি অন্য আরেকটা বক্স নিয়ে নিলাম, এটাকেও সেম ওয়েতে ভিজিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাকে এবং ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। এখন আমরা নেক্সট স্টেজে চলে আসছি। তো আমরা 3 দিন পরে দেখলাম যে শিকড় বের হয়েছে। তো আমি এখন টিস্যুগুলোকেও উঠিয়ে দেখব কি পরিমাণ শিকড় হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি লাউ এবং মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে শিকড় গজিয়েছে, বাট চাল কুমড়াগুলো আসে নাই। তো আমরা এখন অন্য একটা দেখব, যে এখানে দেখতেছি গুরকা এবং স্কোয়াশ, এগুলো ভালোভাবে শিকড় গজিয়েছে। এটা হচ্ছে বেগুনগুলো সবগুলোই হয়েছে। আমরা এখন এগুলাকে মাটির কোটার মধ্যে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে রোপণ করব। এ হচ্ছে আমার বীজের মাটি, যেটাকে চারা রোপণের মাটি বলা হয়। দেখতে পাচ্ছেন চারার একটা গাছ। তো এটা থেকে আমি এখন আলাদা আলাদা করে কোটার মধ্যে মাটি নিয়ে নিব। আমি এখানে প্লাস্টিকের গ্লাস নিয়েছি, যাতে এইগুলা নেক্সট ইয়ারও ইউজ করতে পারি। অন্যান্যগুলো খুবই সফট হয়ে থাকে, এই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্লাসগুলোকে মাটি দিয়ে ফিল আপ করে এখন একটা ফিঙ্গার দিয়ে ছিদ্র করে নিয়ে ওটার ভিতরে চারাটা আমি রেখে মাটি দিয়ে ঢেকে দিলাম, এবং তারপর সেগুলোকে স্প্রে করে আমি ভিজিয়ে বাসার ভিতরে নিয়ে এসে সেটাকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ঢেকে নেব।
এবং তারপর কিছুদিনের মধ্যেই দেখবো যে চারাগুলা উপরের দিকে চলে আসছে, তখন আমি প্লাস্টিকটা উপরে উঠিয়ে দেবো। তো দেখেন আমি স্প্রে করে নিচ্ছি প্রত্যেকটা গ্লাসকে, যাতে খুব বেশি পরিমাণ পানি না হয়। এখন আমি প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছি, দেখতেছেন এইভাবে আমি রেখে দিলাম কয়েকদিনের জন্য। তো এখন আমরা দেখতে পাচ্ছি কয়েকদিনের মধ্যে চারা উঠে গেছে। তো আমরা এখন প্লাস্টিকটা উঠিয়ে নিব এবং এইভাবে রেখে দিব কয়েকদিন, তারপর আমরা আলাদা আলাদা করে টপের মধ্যে রেখে দিব। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।